তুই তো আমাকে চিনতেই পারিস তাই এখনো। যা যা যা, আমার কোথায় লাগবে জায়গা, যা যা যাবলা তুই। হ্যাঁ তোমার ক্ষমতা কি দেখছো তুই? তোর ক্ষমতা আমি, তুই আমার ক্ষমতা দেখ। তুই কিচ্ছুই করতে পারবো না। কিছুই করতে পারবো না। আচ্ছা আমি তো কিচ্ছুই করতে পারবো না তুমি। করবো না। তুই ওই বিড়ালের মতো হয়ে যা, বসবো ওই জায়গাতে, আমি দেখাই তোর দেখ। আসলে কাজ তো শেষ আমার না। হ্যাঁ কবিরাজ সাহেব, আসনের কাজ এই যে শেষ করা হয়েছে। তাহলে আমরা যা আসনে বসি। আর বিস্তারিত তো আমি শুনিছি এই জায়গার সমস্যা, তারপরে শাইনের কাছ থেকে এগুলো আমার আরেকটু শোনার দরকার আছে, যেহেতু ওর দাদা সমস্যাটা হয়েছে। আচ্ছা আচ্ছা শুনুন, আমি রাজীবের কাছ থেকে শুনেছি, কিছু কাহিনী শুনেছি, কিন্তু শাইনের যেহেতু দাদা এই জায়গা দিয়ে যাতলে কদ্দুর হয়ে যায়, পুরাটাই করতে পারবে আর কি। আমি পুরাটাই জানি, কিন্তু রাজীবের কিছুটা আমি বলেছি, তারপরেও আসলে রাজীব কদ্দুর বলছে আমি জানি না, কিন্তু তারপরে আমি যা কর আমি করছি। চলেন আসুন বলে যাই, বসি দেখি। তুমি আসনে কি বসো, অবস্থা? ঠিক আছে? ওই জায়গায় বসো। আর কোথায় বসবো আমি? ওই সামনে চট পাড়া আছে, ওই চটের উপর তুমি বসো। আমি কই রকম কেটে বসে কেন? তুমি ওই জায়গায় বসো, ওই পারে বসো। ওই পারে বসলেও হবে, টানিতে বসলেও হবে, সমস্যা নেই। শাইন দাও, মানে কি হয়েছিল বিস্তারিত তোমার থেকে শুনলে আমি ভালো করে বুঝতে পারবো বিষয়টা, আসলে যে পদ্ধতি হয়েছিল। বিষয়টা হচ্ছে, মানে আমার দাদা, সে মুরব্বী মানুষ, তো মাঝে সাঝে অনেক সময় নামাজ টামাজ পড়ে ওই সাইড দিয়ে আসে যায়, কতদিন রাস্তা দিয়ে আসে, কতদিন হয়তো যখন তাড়াহুড়া হয় তখন হয়তো কাজ দিয়ে যাওয়া আসা করে, করে এই সাইড দিয়ে যায়। এই জঙ্গলের সাইড দিয়ে, জঙ্গলের সাইড দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে সোজা হয় মসজিদটা। যখন একটু মানে তাড়া হয় তখন ওই দিক দিয়ে যায়। তো হঠাৎ নামাজ পড়তে যাচ্ছে, নামাজ টামাজ পড়তে যাইতে লাগি, তাক একবার মনে করেন যে আপনার হচ্ছে কেন এই একটা বিড়াল, মানে বড় বিড়াল, সাদা বড় বিড়াল, মানে আমার দাদা যা বললো যে ভাই এরকম কাহিনী, তা আমি যাতে মাঝে সাথে আমাকে এভাবে জ্বালা। তো বড় বিড়াল তার পিছে পিছে আসতেছে, তা আসতে লাগি পিছন থেকে কিন্তু তাই গেংরায় উঠছে বিড়ালটা। তখন দাদা কি মনে করে খারাপ হয়েছে, খারাপ হওয়ার পিছনে তাকা দেখে না কিছু নাই, আর সামনের দিকে 2-4 ধাপ যাতে দেখে সামনে বড় বিড়াল। তখন এই বিড়ালটা মানে যতই দাদা সাইড কাটে ততই বিড়াল সামনে আসে। এরকম করতে করতে যাই হোক কিছুক্ষণ গেল, মানে 10-15 ধাপ দেওয়ার পরে তখন ওই বিড়ালটা আর হেঁটে না, দাদা যেদিক যায় বিড়াল আগে তো তখন দাদা রাগ করে করলো কি, বাম পা দিয়ে একটা লাথি মারল। লাথি মারার পর বিড়ালটার দৃশ্য অন্যরকম হয়ে গেছে। লাথি দেওয়ার দায়িত্ব ভুল করছে, ঠিক আছে, মানে সে যাচ্ছে হয়তো নামাজ ডিস্টার্ব করতেছে, তখন দাদা হয়তো মুরব্বী মানুষ বুঝতে পারে না, তখন লাথি মারছে, লাথিটা মারার পরে বিড়ালটা মানে দৃশ্যটা অন্যরকম হয়ে গেছে। যাক যদ্দূরই হয়েছে ওরা তো আমি চোখে দেখিনি, দাদা যাই আমাকে বললো ওটাই আমি। আচ্ছা শাইন, হ্যাঁ ওই আসলে কি এটা কি ঈশার নামাজের পরে এই ঘটনা? হ্যাঁ, এটা হচ্ছে ঈশান নামাজের পরে ঘটনা। বাগানটাও ভয়ানক লাগতেছে তো। পুরাতন বাগান, এটা ঈশান নামাজের, ঠিকই আছে। ঈশান নামাজের মানে ঈশান নামাজের আজানের আজান যে নামাজ পড়তে যাওয়ার সময় এই কাহিনীটা, যাওয়ার সময় এই কাহিনীটা। আচ্ছা, যখন নামাজ পড়ে যখন বের হয়ে আসে, মানে বাড়িতে আসতে, হ্যাঁ, যখন যাই হোক দৃশ্যটা দেখে আবার দাদা যাই হোক মসজিদ পর্যন্ত গেছে, যাক কাপড় না বলি নামাজ টামাজ পড়ি যাক আসতেছে, দাদা রাস্তা দিয়ে না যায় এদিক দিয়ে আবার আসছে, আবার এই রাস্তা হয়ে আসতেছে। কি মনে করে রাস্তা হয় সে তার মনে কি কইছে আল্লাহ জানে, যে কই রাস্তা হয়ে আসতেছে, আসতে লাগি এই বিড়ালটা আবার সামনে পড়ছে। যে জায়গায় পড়ছিল তাছাড়া অনেকখানি ফাঁকে যায়, আগের তরে পড়ছে জঙ্গলের 2 সাইডে, মাঝখানে একটা রাস্তা মানে পাড়াতে 2 সাইডে গাছ আছে, ওই গাছের গোড়ে আগের তরে এসে খাড়া হয়েছে। খাড়া হবার তখন দাদা
অনেকক্ষণ খারাপ থাকছে, কিন্তু লোকজন ডাকিছে বুঝতে পারেনি, তখন দাদা মানে রাস্তায় হারাই ফেলে তো কোন মুখ যাবি, তখন দৃশ্যটা অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, তখন আমি আবার এদিক দিয়ে এসব জঙ্গলে এই সাইড আমি আর আসিও না ঠিক মতন, সন্ধ্যা হলে আমি এদিকে আসি না। তো অনেকক্ষণ আগে দাদা আসে না, আমার শেষ আগে সবাই আইছে, দাদা তো আসে না। তখন আমি লাইট টালে টুকটুক করে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দাদা দেখি যে হ্যাঁ অবস্থা, দাদা পড়ে আছে। এই মানে রাস্তার উপরই আছে? হয় এই রাস্তার সাইডে পড়ে আছে, ওই থাকা মুখ চোখ মাটি মুড়ি মাখায়নি। তো যাক আমি কাকু ডাক ডুক না দিয়ে আমি যাক খুব কষ্ট করে তাকে নিয়ে আসছি বাড়ি। নিয়ে আসার পরে মানে আমি যে নিয়ে আসতেছি আমার পুরো আক্রমণ, মানে আমার দাদা আমি যাক ধরার পরে তার দৃশ্যটাই অন্যরকম হয়ে গেছে, তখন আমি নিজে ভয় খাই গেছি। তোমার দাদার গায়ে হাজির হয়ে আছে? হাজির হয়, তার মানে আমি যে তাকে ধরছি, ধরার পর আমাকেই মনে হয় যে অন্যরকম কাহিনী, এই কি ঠিকই ঝাঁকি দিল, আমি তো ছুটি পড়ে গেলাম। তারপরে সাহস করে কাউ ডাকতেছেন, তারপর আমি ধরছি। আগের কিছু অভিজ্ঞতা ছিল আমার, যে হয়তো আমি এরকম কোনো ভয়ভীত করি না আমি। সে তোমার দাদার কি অবস্থা এখন? কি অবস্থা এখন দাদা যাক কবিরাজের কাজ যায়, চিকিৎসা দেওয়ার পরে এখন একটু সুস্থ হলো, সে অসুস্থ হয়ে আছে, সে মানে পুরোটা অসুস্থ এখনো হয় নাই। আচ্ছা যাই হোক, রাজীবকে আমি সব কিছু খুলে বললাম, তো রাজীব বললো আমার একটা কবিরাজ সাহেব আছে, আমি তার সাথে আলোচনা করে দেখি। তখন তাহলে তুমি আর কবিরাজের সাথে কথা বলতে দেখো এই জায়গাটার কি সমস্যা, যে মাঝে সাথে এরকম জ্বালায় কেন। তো কবিরাজ সাহেব যেহেতু আপনি আইছেন, আপনি বিষয়টা দেখেন। ঘটনা হচ্ছে বিচারা তো এখন অসুস্থই হয়, হ্যাঁ, মানে সে অসুস্থ পুরোপুরি হয়ে হয় আছে। নাই। না এখনো পুরোপুরি সুস্থ হয় নাই সে। এখন এই যে আসনটা দিছি, যেহেতু রাস্তা এটাই তো না, রাস্তায় এই হ্যাঁ রাস্তায় এটাই রাস্তা, এই রাস্তায় এই যে রাস্তা না, এই রাস্তা এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে এই রাস্তা দিয়ে সে যা। তো যাই হোক, ঠিক আছে, এখন এটা যদি ওই বিচারার হয়তোবা সে সাইডে আছে, আকর্ষণ করতেছে, কাছে থাকলে তো মারি দিল আমি। মানে ওই সাইড থেকে আকর্ষণ করতে, তাই অসুস্থ হয়ে পড়ে আছে ওই বিচারা। ঠিক আছে, এখন এটা ওই যে আসন দিছি, মানে তোমার গায়ে হোক আর একজনের গায়ে হোক, এটা হাজির করতে হবে। ঠিক আছে, হাজির করার পর কোনো সমস্যা হবে না? না কোনো সমস্যা হবে না, আপনার রোগীর কিন্তু কোনো সমস্যা হবে আমি না? কই শুনো, তুমি এখন থেকে আমার সাথে কাজ করবে, ভয়ের কোনো কারণ নাই, কাজ করলে গায়ে এটা সম্ভব হবে। আচ্ছা কাজ করা যাবে, সমস্যা নেই। যতক্ষণ আছি আমি, আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ কাজ করবো, সমস্যা নেই। আপনার সাথে কাজ করলে কি, কারণ আমি একমাত্র উপর আল্লাহ ছাড়া আমি কোনো কিছুই ভয় করি না। ভয়ের ঠিক আছে। কোনো কারণ নাই, এটা তোমার গায়ে হাজির করাতে হবে। যেহেতু দাদা তোমার, ঠিক আছে না, তোমার গায়ে হাজির করি, তোমার গায়ে যখন হাজির করব তখন ওই কি কাহিনী ঘটছিল সব বিস্তারিত কবি, আর যা করার দেবো সেটা আমি করব। আচ্ছা ঠিক আছে, দেখেন কীভাবে কী করা যায়। আমার কাছে হাজির করে যদি গেলে দাদা সুস্থ হয় তাহলে তো সমস্যা নেই। হাজির তো তোমার গায়ে করতে হবে, কিন্তু তোমার কাজ করতে হবে আমার সাথে। ঠিক আছে, কাজ করব। আমরা যে জায়গাতে যাই, ধরো অনেক জায়গা এরকম কাজে গেলে পরে লোক পাওয়া যায় না, কিন্তু রোগী অসুস্থ হয়ে পড়ে থাকে, কিন্তু সাহসী লোক মিলে না। না এইসব কাজ সব লোক করতেও পারবে না। কবিরাজ সাহেব, হ্যাঁ, মানে আপনি এই গভীর রাতে এত রাত্রে কাজ করেন, মনে করেন যে দেখেন হচ্ছে ফজর হয়ে গেল আজকে, হচ্ছে আসলে আর হচ্ছে কোনো জায়গাতে আবার রোগী দেখতে গেছিলেন নাকি? আমার কবিরাজের বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। যেমন এই জায়গাতে আইসি, ফোন দিছে, তারপরে অনেক সময় দেওয়ার পরে মেলা রাত হয়ে গেছে, এনে যে আজান দিচ্ছে, এই অল্প কিছুক্ষণ আগে আইছি আমরা এই জায়গায়। রাতটাও গভীর হয়ে গেছে অনেক। আর এসব কাজ হচ্ছে রাতেরই কাজ, মানে দিনে যদি এই কাজটা করা হয় মানুষের মানে ডিস্টার্ব করে, এই মানুষের ডিস্টার্ব করলে এইসব মানে এইসব আত্মারে ভূতের মানে সমস্যা হয় না। আচ্ছা, এই যে ফজরের যে আজান দিচ্ছে, তারপরে কি এখন কি আপনি হাজির করতে পারবেন? আমি শুনছি নাকি ফজরের দিক দিয়ে আজান পড়লে মানে ওইসব কিছু থাকে না। না, এই তো এই যে আত্মারা অনেক দূরে, মানে আজানের শব্দ যত দূরে গেলে ওরা শুনতে পাবিলে, এত দূরে চলে যায়। হ্যাঁ, এখন তো হাজির হবিলে, এই আজানের পরে গাড়িটা হাজির করা লাগবে। ও আমার নামাজেরও টাইম আছে, এটা আজানের পরেই হাজির করতে হবে। এখন তো তাহলে এখন সম্ভব হাজির না। হবে না। না, এখন তো সম্ভব না। আমি যতই ডাকি, যতবারই কবিরাজ হই, কিন্তু এই সময় হাজির করা সম্ভবই না, মানে আসবেই না। তখন আজান আজান শেষ হয়ে যাবে, মানে আজান কোনো জায়গা তার আজান হচ্ছে না, ওই সময় যদি আমি ডাকি সাথে সাথে চলে আসি। তাহলে আমরা এক কাজ করি, আমরা আপাতত মানে ভিডিও অফ রাখি,
তারপরে আজানটা শেষ হলে আমরা তাড়াতাড়ি কিন্তু কাজ করে এখানে বের হয়ে যাবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ওকে, তাহলে আমি একটু অফ রাখলাম। সবই তো শুনছি, আজান শেষ হয়ে গেছে, তবে দিনের আলো উদয় হওয়ার আগে আমার এই কাজ শেষ করে বাড়ায় চলে যাচ্ছে। এখন আমি তোমার গায়ে হাজির করবো, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা কবির সাহেব, হ্যাঁ ওই মানে সাইনিক বাদ দিয়ে আপনি রাজীবের গায়ে হাজির করলে হলো না? না, এর কাহিনী আছে। যেহেতু সমস্যা ওর দাদার, হ্যাঁ হ্যাঁ। মানে ওর গায়ে হাজির করলে এটা ভালো হবে। একটা হিসাব আছে, সেটা আমি বুঝি, ওটা তোমরা বুঝবে না। আচ্ছা করেন আপনি। সমস্যা নেই, আমার গায়ে যদি ভালো হাজির করে যদি গেলে ভালো হয়, সে ভালো তো। এখন আজান শেষ হয়ে গেছে, আত্মারা এই ভূতেরা অনেক দূরে চলে গেছিল, ঠিক আছে? এখন আজান শেষ হয়ে গেছে, এটা এখন মানে আমি ডাকা মাত্রই চলে আসছি। তো ডাকেন তাড়াহুড়া করে কাজ করেন। তুমি সাইজা বসো। এভাবে বুঝবো। হ্যাঁ এইভাবেই, মানে রাস্তা না করে এইভাবে বসতে হবে। ওই মানুষটা জ্বালানির সময় মানে ভয় পায় নাই, কিন্তু আমি যেই জায়গাতে আইছি এই কারণে সে খুব ভয় পাচ্ছে। তাহলে যে কাজ করেছি এতক্ষণ আইসি আর গায়ের উপর, মানে সেই একটা ভূমিকা পালন করলো না, কিন্তু আসতেছে না, দেখতেছি। কি হলো? আয়। ও, বুঝতে পারছি, ভয় পাচ্ছিস। আসবি, ঠিকই আসবি, কিন্তু আমার তো আবার ওই যার গা হাজির করবো ওর সামনে আবার খালি পায় আমার যাতে হবে, আমি বুঝতে পারছি। এই কারণেই তুই ডিস্টার্ব করতিস, মানে ভয় পাচ্ছ। আমি এই যে আজানগুলি হয়, আমি এর আগেও বলছি যে এই ভূত শয়তান আত্মা এরা যারা আজান শুনলে এরা অনেক দূরে যায়। আমি হাজির এর আগে করতে লাগছি, এরকম চলে যায়, আসে না, কিন্তু যখনই আবার যাই হাজির করতে লাগে, আজানের ভাব আসলো, তখন আমার বাদ দেওয়া আবার বাদ দেওয়া লাগলো। কি জন্যে? আর আমি বুঝতেই পারলো এই কারণেই আর এই আসতে দেরি হয়েছিল। এখন আমার তো আবার নতুন করে হাজির করতে হবে। তার মানে যে আবার একটা আজানের আওয়াজ পাইছে আর হচ্ছে তখন বাড়া গেছে। আওয়াজ পালে এই আত্মারা থাকে না, তো অনেক দূরে চলে যায়। কিন্তু ওই যে ওই যে আবার হচ্ছে যে কি চুপ করে আছে, যে চোখ বুঝি চুপ করে আছে, মানে ও এই আশপাশেই আছে, কিন্তু আমার তোমরা নিজের চোখেই দেখতে পাবে যে আমার কি পরিমাণে সে গাল পারে। মানে আত্মারা তো বুঝে, এবং কবিরাজের উপরেও আর একটু ভরসা আছে, যে না হলে ভরসা যদি নাই থাকবি, এই যে ডাকা মাত্রই সে চলে আসলো,
এরকম একটা হিসাব আছে। ঠিক আছে, আপনি কাজ করেন। এর কৈফত আমার দোয়া লাগবে নি, ওই তো আসি আবল তাবল করবি, ও আমি নিজেই জানি। কবির সাহেব যেহেতু যে সময় নেই, আজানের সময় তুই ডাকছু কি জন্য কবিরাজ, এরকম হিসাব আমার মানে ওই আমার ঠিলিবি আর কি। কবির সাহেব তুই তো জানিসই যে আজানের সময় আমরা ওই জায়গা থাকতে পারিনি, গা পা জলি করি যায়, এই জন্য আমরা অনেক দূরে চলি যাই। কবির সাহেব যেহেতু আপনি কিছুক্ষণ পর নামাজ পড়বেন, সময় আসছে যেহেতু আপনি তাড়াতাড়ি কাজটা সারি দেন। আমি এখন ওই এই আশপাশেই আছে, আমি ওকে হাজির করবো। ওই দূরে আর যায় নাই এখন। কি হলো? এরকম হবেই, মানে আত্মাটা অনেক শক্তিশালী আত্মা। এই ওই হাত ধরে তুলো। ওঠ! তুই যাই করিস কোনো লাভ হবিলে, তুই তো নিজ ইচ্ছা তার গায়ে হাজির হইস নাই। তো আমি এই জায়গাত এর গায়ে হাজির করেছি, কিন্তু ওঠে ভাই ওঠ! চোখ বড় বড় করে তাকাচ্ছ কে আমার দিক? তোর গায়ে তোকে আমি হাজির করছি, কিন্তু তুই মানে নিজের ক্ষমতা দেখাত চাচ্ছু যে আমি নিজেই আইছি না, তোকে তো আমি লিয়ে আইছি এই জায়গা। তুই ওই জায়গা ফেলাই দিলু কে আবার? তোর সব কথা পরে শুনবো আমি। তুই জানিস না কখন কোন টাইমে রোগী ডাকতে হয়, কখন কোন টাইমে রোগীর গায়ে হাজির হতে হয়? সবই জানি আমি। তুই এই টাইমে কি ধরে ডাকছো আমাক? তুই জানিস না যে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যাওয়া লাগে। তুই আগে আসতে পারিস নাই? আগে আসবো আর এক জাত কাজে গেছিল, তুই বুঝিস না এগুলি? তুই জানিস না যে কবিরাজ- আগানোর সময় ডাকা লাগে না? সবই বুঝি, কিন্তু সূর্য উদয় হওয়ার আগেই যে আমার এই কাজ শেষ করতে হবে, তাই আমি তো আজানের টাইমেই ডাকিছি। তোর সময়ের দাম আছে, আমার সময়ের দাম নাই। সবারই সময়ের দাম আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি এই জায়গা কি জন্য আইছি তুই কল ভালো করে বুঝতে পারছিস। আর আমি বুঝতে ঠিকই পারছি তুই কি জন্য আছিস, কিন্তু তোর তো বড় বড় কবিরাজে যাতে আসে গায়ে, কিন্তু কোনোদিনও শখ মনে করে আসেই যায় কোন তো অন্য ভাবে। এই অত্র এলাকা তোর কথা সগে শুনবো, তুই জানিস না আজানের সময় ডাকলে কি হয়? তুই কি জন্য আইছো তাই ক। আমি সবই জানি, আর আমার ক্ষমতা আছে দেখি তো তোকে আমি ডাকিছি। তোর কোনোই ক্ষমতা নাই, আমি শখ দেখছি, তুই দেখছো? শখ হ্যাঁ? দেখছি। তাহলে তুই এই জাত কিভাবে আসলো? তুই ডাকছু তাই আইছি, এই তো আমার ক্ষমতা নাই যে তুই এটাই তুই বুঝাইছিস। ডাকিছু তাই আইছু। আর এই মধু কবিরাজের ক্ষমতা সম্বন্ধে যারা জানে, এই অত্র এলাকার যত আত্মা আছে এরা সবাই জানে। আমি ডাক দেওয়া মাত্রই আসবে, এটাই আমি জানি। আর না আসলে আরে কঠিন সাজা ভোগ করতে হয়। সাজাটা বড় কিছু না। বড় কিছু লয় না, তুই আমার কবিরাজ ডাকলে হুম, স্মরণ করতে হয়, আসতে হয়। তুই ডাকছু, আমি আইছি, তুই কি করছ এখন তাই ক। আমি এখন তো কব, আর তুই শোনে ভালো করে।
এই যে যার গায়ে আমি হাজির করছি তো, এর নাম হলো শাইন। আর এর দাদা তুই এই যে এই জায়গা জ্বালা যন্ত্রণা খাস, মানে মসজিদে যাতে লাগছিল এরকম হয় জ্বালা যন্ত্রণা খাস মাঝে মাঝেই, বিড়াল হয় সামনে যাস এবং মসজিদে থেকে ফেরত পাকে তুই তাকে ফিলার রাখছিল। এটা ওই বিচারা মুরব্বী মানুষ মসজিদে যায় আসে, এই রাস্তা দিয়ে যায়, তাহলে ওর কি সমস্যা? তুই ওই বিচারা এরমভাবে আঘাত করলু, রাস্তার মধ্যে পায়রি রাখলু, কি কি অপরাধ করছিল তোর কাছে? এর নাম শাহিন, তাও আমি জানি। এক অনেক দিন সুযোগ আমার হাতে অনেক দিন পাইছি গেছে, মিলার সুযোগ পাইছি, কিন্তু তারপরে কিছু করতে পারিনি। আমি মুখের দিকে তাকায়, কিন্তু এই দিন আমাকে জ্বালাইছে, একটা আমি বাঁচতে দেবই না, একও আমি শেষ করে দেবো। সেটা দেখা যাবে না, ওটা বিষয় না। কিন্তু ঠিক আমি আছে, আমি তোরটি শুনতে চাইছি যে তুই এই শাইনের দাদার যে এই জঙ্গলের মধ্যে ফিলায় রাখলি, এটাও ঠিক আছে, ফিলায় রাখছি, আচ্ছা, সে বিচারা বাড়িতে লিয়ে গেছে, বাড়িতে যাওয়ার পরে কবিরাজ দিয়ে হোক আর তান্ত্রিক দিয়ে হোক, যাই দিয়ে হোক, মানে একটু সুস্থ করছে, কিন্তু পুরাপুরি সুস্থ হয় নাই আমি শুনছি। কিন্তু তুই সে ফাঁকে থেকে আকর্ষণ করে রাখছু তুই, সেটা আমি বুঝতে পারছি, মানে সবই ঠিক আছে, কিন্তু ওই বিচারা তুই জ্বালাচ্ছ কি জন্যে, এটা আমি তোরটি শুনতে চাইছি। অপরাধ কি ওই বিচারা? ওর অপরাধ বহুত আছে। হ্যাঁ, অপরাধ থাক, যাই হোক আমি তোরটি শুনবো। ওর বহুত জায়গা মুরব্বি আছে মানুষ যাওয়ার। সে, আমি যে সময় কাজ করে, যে সময় বসি, সেই টাইম হয়ে যায়, তারপরেও আমাকে জ্বালায়। তো কিভাবে জ্বালায়, সে কিভাবে জ্বালায়? আমি যখন বসি তখন ওই জায়গা দিয়ে যা, আমি যখন কাজ করি তখন তুমি আমার আগের তরে আসে, উনি আমার কাজের ডিস্টার্ব করে, উনি আমার জন্য আমার কাজের ব্যাঘট ঘষে, তাই ওকে আমি শাস্তি দিছি। ওকে তো মাইরি ফেলাই দেবো না, ওকে শাস্তি দিছি, ওকে আরও শাস্তি দিব। কিন্তু শাহিন এক আমি বাঁচতে দেবো না, উনি আমাকে জ্বালাইছে, উনি আমাকে বহুত হুমকি দিছে, উনি আমার সাথে খুব বিটলামো করছে। সেটাও দেখা যাবে, সমস্যা নাই। আর তুই কবিরাজ এই জায়গাতে আইছু, আমি কি আইছি, জন্য আইছু এটি? তুই আমার সম্বন্ধে ধারণা জ্ঞান কিছুই নাই তোর, আমি তো কি জন্য এই জায়গা চাইছি তুই বুঝতে পারছিস, তারপরেও বহু দূর বুঝেই দূরান্ত ভাবলিস তাইন তো, কবিরাজ তান্ত্রিক মেলা কিছুই এই জঙ্গলে আইছে, সবাই কিন্তু চলে গেছে। সে যাক, তো কোনোদিন কিন্তু- এসে দেখিনি, হ্যাঁ, কিন্তু তুই আবার দেখবো, তুই আজকে এই দেখবি এখন নতুন। থেকে দেখবো, রেগুলার দেখবো, এই অত্র এলাকাত যত সমস্যা হয় দেখবো এই মধু কবিরাজ উপস্থিত। আমাকে তুই চিনিস না, আমি যে কি জিনিস তুই আমাকে জানিস না, তাই তুই এটি আইছিস। তাই তুই আমাকে আজকে চিনেট, আর আমি জীবনে আমি সব চিনি, এসব বিদ্যা অর্জন করতে অনেক সময় ব্যয় হয়েছে আমার। আর তুই কি, আর তুই কি তুই আমার হ্যাঁ? সাথে কথা তুই বল। কবিরাজটা কিলে আইছু, সমস্যা সব জানি। সমস্যা শাইনের দাদা, আমি সব জানি, তুই কবিরাজ দেখিলে আইছু, সমস্যা শাইনের দাদার, ওই ডাকতি কে? তোকে সুযোগ পাওনি। এই ভাই কোথা শুনবি না, কিন্তু আপনার অফ ক্ষমতা একটু সিস্টেম দেখা আমি দেন। করব, এটি বসতেই তুই আমি ওর ক্ষমতা আমার দেখাবো, জানিস না, নমুনা দেখায় দিচ্ছি। তুই আমার যে আমার ক্ষমতায় জানিস না, আমার এই ক্ষমতা দেখিস মধু না তুই। কবিরাজের ক্ষমতা কত দূর? ক্ষমতা তুই থাকলে দেখ তো, মনে করি আজ থাকিন মোটামুটি প্রায় তাও 2 মাস আগে একবার এই জঙ্গলে আইছিল, তুই একটা কাজের জন্য আইছিল, হ্যাঁ আইছেন। তোকে সেদিন সহায় দিন উনি, তোর গ্রুপের একজনক কিন্তু সহায় দিছে না, জানিস? আমাকে তো পারিসনি, হ্যাঁ, আমার তোকে তো সেদিন পারিসনি। সেদিন তুই চলে গেছিল আগেই, আর রক শোয়াইছিল, ওকে ভালো করেছে। তাই তুই আবার কত আইছিস ভালো এই করেছে জায়গা, এই মধু তুই কবিরাজ। জানিস এই জায়গাটা আছে, তুই কি জন্য আইছিস? রাজীব, সেই জন্যই তো লিয়াইছি। আমি যাই। তুই কি থামবো এখন? আমি ওকে দেখতেছি তোর না। কথা বেশি হয়ে যাচ্ছে, এই আমি দেখ, তো যা করছি আমার কথার উত্তর দেব, তুই কোনো কথার প্রশ্ন করবো না আমার কাছে। আমার সাথে কিসের কথা তুই আমার দিক টাকা, ক। তুই টাকা দেখে আমি কি করি, আমি যতটা মডেল করবে অতটা মডেলেই তোর ভাঁজ হয়ে যাওয়া একদিনই। দেখ তুই তো আমার সম্বন্ধে মানে এই মধু কবিরাজ তুই চিনতে পারিস তুই আমাকে চিনিস না হ্যাঁ? রে কবিরাজ, তুই তোর দেখবো, তান্ত্রিক মান্ত্রিক যন্ত্র মন্ত্র ক্রুতাতে যেহেতু কাজ করবি না এখন, তুই আমার দেখবু? সাথে বহুত ভাবলিস, দেখবু তুই, দেখাই, তুই দেখবু, হ্যাঁ আমি দেখবো না, তুই দেখে ওই দেখ টাকা দেখ, তোর পিছন সাইড ওই দেখ, তোর টাকা দেখ, তোর একটা তোর টিমে যতগুলো লোক আছে দেখ তো, কেউ ফিরতে পারবি না কি, দেখ তো, কারো কিচ্ছু করতে আর বলার কেউ এই জায়গা তাকছিল ওই সাহসই নাই। ওই দেখ আর পিছনে দেখ 3 জন দেখ, ওই দেখ বুঝছেন? আর 14 জন আমার দাগো, সহসঙ্গী, আমি বহুত সব তুলছে। দেখছি।
থাম, আপনার কাজেই বিরাট গুড়াচ্ছে, আপনার কাজ আপনি করেন। ওর কিছুই হবে না। এই ওই দেখ, টাকা দেখ। সবার এই রাজীব, তুমি কথা কও না, কবে আসছো? সবার গা বন্ধ ওই যে করে তোর আমি পিছনে কি যাই। হয়েছে, টাকা দেখ। তুই আমার গা চিনিস বন্ধ না। করে কি করবো, তুই উধাও করে নিয়ে যাবে সব। তুই আমার খবর তুই জানিসই নেই, তুই থাম। তুই আমার দিক ফলো কর, তো দেখ আমি শোনে। কি করি। ওরম করিস কে? হ্যাঁ, ক্ষমতা বলে তুই কিন্তু আমাকে জ্বালাচ্ছু। তুই তো আমার ক্ষমতা সম্বন্ধে মানে আমার দেখতে চাইছিস আমি কি করতে পারি। হ্যাঁ, তুই যে ক্ষমতা দেখাচ্ছ, আমিও তাতে বেশি ক্ষমতা কিন্তু দেখাতে পারি কিন্তু। দেখা তো দেই, তোর সাথেই আমার চ্যালেঞ্জ থাকলো। দেখা কিরম ক্ষমতা ক্ষমতা। দেখবো হ্যাঁ আমার? হ্যাঁ, দেখা দেই, হ্যাঁ, দেখা। তুই আমার ক্ষমতা দেখ। হ্যাঁ, দেখা দেখা দেখি। তুই দেখতে চাস আমার ক্ষমতা? হ্যাঁ, তুই আমাকে চিনিসই নাই এখনো। আমার ক্ষমতা তুই দেখতে চাস? লে, তোর ক্ষমতাই দেখ বলে। আমার ক্ষমতা দেখবো তুই? অবশ্যই, লে, তোর কিন্তু একবারে মারি ফেলাই দিবে এখন। সেটা দেখা যাবি। একটা শাসন মারবো তো। কতজনে দেখনু, আর এই কবিরাজ মধু কবিরাজ কোনোদিন ভয় তুই পায় না। আমার খবর তুই আমার জানিস না রে কবিরাজ। আমি সবাইকে চিনি, তুই আমার খবর জানিস আর না। এই লাইনে কিভাবে আইছি তাও আমি জানি। তুই জানিসই না আমার খবর। এ থাম, তোর ওইসব ভঙ্গিনীর কাম বাচ্ছে। হ্যাঁ, তুই থামা। তুই আমার চিনতেই পারিস নাই। হ্যাঁ, তোর কোনো তাতে কাজ করবি না রে কবিরাজ। কাজ করবি না। এটা কি দেখছু তুই? হ্যাঁ, এটা কি দেখছু? এটা তোরা তো দেখলে। সাপ মারা লাঠি। আর বিড়াল লাঠি হ্যাঁ। দেখলে ভয় পায় তা জানিস? হ্যাঁ, সব বিড়াল কিন্তু ভয় পায় না লাঠি দেখলে। তুই কিন্তু আমার ধৈর্যের বাইরে যাচ্ছ কিন্তু, তুই থামে। আমি আমার যদি বেশি জ্বালাস তোকে এই জায়গাতে আমি বিড়াল বানায় ঘুরিব। এই জায়গাতে তুই কিন্তু শেষ হাজাপুরের বেশি বিপ্লব করবো, তোর বিপদ আছে। তোর তুই যে বিড়াল হওয়ার যে তোর ইচ্ছা, অরিজিনাল বিড়াল বানায় তো ফেরব কোনোদিন। আর তোর এই আত্মার ভূমিকা পালন করতে পারবো না। বিড়াল হয়ে তোর ঘুরালে। কথা আমার কিচ্ছু বুঝতে পারছিস না, আমি যে হ্যাঁ? কি করছো এগুলি। তোর তো বড় বড় কবিরাজ আসি গেল রে। ওই, তুই ওই জায়গাত বয়, ভালো করে বয়। তোর সাথে আমি এই যে কুস্তি করতে আসি নাই। আমার সময় খুব কম হাতে। আমি যে তো কোন কারণে সাইনের গায়ে হাজির করছি এটাও তুই বুঝতে। তুই চাচ্ছু যে সূর্য উদয় হলেই কবিরাজের ক্ষমতা শেষ হয়ে যাবে, আর এই কাজে সফল হতে পারবি। এর আমি বুঝতে পারছি, কিন্তু ওই, এখনো কত তোর সময় আসতে চলে যা। আমি তো যেরকম তোর সময় আছে এখনো, তুই চলে যা এখনো। আমি দেখতেছি। থাম, তুই তুই সাইনের আমার সাথে দাদার কি বেশি একত্র মানে তুই? যেটুকু আকর্ষণ করে রাখছু এটা তো সেরি দেওয়া লাগবে। একটুকু দিব না। বুঝলে, না, আমার কি উঠা লাগবে এই জায়গার থেকে? তুই কি উঠবো কবি? হ্যাঁ, তুই কি উঠবো? আমি উঠতেছি, তুই আমার তোর- ক্ষমতাই জানিস না। তুই আমার ক্ষমতা জানিস না। আমি ইচ্ছা করলে তোকে এক ধাপ উঠতে উঠতে দিব না। হ্যাঁ, তুই তো আমাকে চিন্তাই পারিস তাই এখনো। যা যা যা, আমার কি উঠা লাগবে এই জায়গায়? যা যা, যাবলা তুই। হ্যাঁ, আমার ক্ষমতা কি দেখছো তুই? তোর হ্যাঁ? ক্ষমতা আমি, তুই আমার ক্ষমতা দেখ। তুই কিচ্ছুই হ্যাঁ? করতে পারবো না। কিছুই করতে পারবো না। আচ্ছা, আমি তো কিচ্ছুই গায়ে করতে পারবো না টাচও তুমি। করবো না। তুই ওই বিড়ালের মতো হয়ে যা, বসবো ওই জায়গাতে, আমি দেখাই তোর দেখ। আর জনগণও দেখবি এই বিষয়টা আসলেই কবিরাজ, মধু কবিরাজ কি করতে পারে। তুই যদি কালে আমার গোটি বুঝাতে পারিস তাহলে কেন তোর কথা আমি এক পোচা। আর যদি কালে না বুঝাতে পারিস, বুঝিস? আর যদি না বুঝাতে পারিস, তোর আজকে এটি আমার কাছে আত্মসমর্পণ করি। আর জীবন কার মনে তুই এই বা জঙ্গলে আসবো না। আচ্ছা, হ্যাঁ? ঠিক। আর সব যদি ঠিক কোনোদিন আছে। আসিস, হ্যাঁ, আর যদি কোনোদিন আসিস,
সব ঠিক আছে রে, তুই ক। সেদিনও তোকে বাঁচতে দেবো না। আর আমি কি করতে পারি তোক? এই যে লাভ দিয়াইছু না, লাভ দিয়াইছু, এই লাভলে বিড়াল যেভাবে হাঁটে এইভাবে তোর এই রাস্তা দিয়ে পার হয় উঠে যাওয়া লাগে। আমি দেখাই তো, দেখবো এটা? হ্যাঁ, এই লাভ দিয়ে জাম করি, বিশ্বাস হয় না তাই না? হ্যাঁ, বিশ্বাস হয় না? রাখ, তুই কিছুই করতে পারবো না আমাকে। কিছুই করতে পারবো না, ঠিক আছে। তুই আমার এই লাঠির সম্বন্ধে কোনো ধারণাই নাই এখনো তোর। কোনো তোর তো ধারণাই লাঠি নাই। সাপ মারা লাঠি রে এটা। সাপ মারাই তো লাঠি। কি করবে লাঠি দি? কি করি আমি তুই দেখে। এই এই থাম, থাম। দেখ, ভয় পাচ্ছি আগেই, আমি বুঝতে পারছি। থাম। আমি থামবো। বিড়াল যেভাবে বস। যায়, এই তুই আমাকে বসতে করছু? হ্যাঁ, আমি তো যা কই তুই তাই শোন। আমি যা কই তাই শোন, না হলে তুই বুঝতে পারবো যে কি করি আমি, তুই দেখে। তোকে আমি কইছি বিড়াল যেভাবে যায় সেইভাবে যাই যাবে। আমি মানুষের এর কথা দিছি যে বিড়াল যেভাবে যায় এইভাবে যাওয়া আমি দেখাবো সবার। আর তুই আমার ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণা নাই, মানে তোর কোনো বিশ্বাস হয় নাই এখনো, আর তোকে এটা আমি বুঝাবোই। যতই সাউন্ড করিস কোনো লাভ হইল না। এই কে? তোকে যা কইছি ওগুলো যা কাজ কর, না হলে কল খুব খারাপ হবি। তুই কিছুই করতে পারবো না রে কবিরাজ। কিছুই করতে পারবো না, আমি তো দেখাচ্ছি না। এতক্ষণ তো মানে গল্প করি কেন, গল্প নমুনাটা দেখাই। এই থাম। এই তোকে যে আমি বলছি যে বিড়াল হাজ তোর ওই জায়গায় যেতে হবে, যা। যাবি না? দেখাচ্ছি তোকে আমি, রাখ। এই থাম, তোর সব কথাই আমি শুনবো। থাম। বুঝতে পারছো না যে কব হবে এখন? যা বিড়াল, কি হলো? এই বিড়ালের মতো ডাকতে হবে আর যেতে হবে, আমি জনগণের কথা দিছি না? হ্যাঁ, ক কি কবু? তুই আপনি বুঝতে পারছু? হ্যাঁ, যে কবিরাজ কি করতে পারে? তো বেড়ে ধরছে এগুলো গেল, বুঝিস নাই আমার কথা? বুঝছি। তাহলে এখন থেকে আমি যা কব তোর তাই শুনতে হবে। তোর মানে তোর যে ভূমিকা ছিল, যে ডায়লগগুলো দিছু সব ভুয়া হয়ে গেছে, ঠিক আছে? আমি যা কই তাই শুন। তুই যে সাইনের দাদার যে জ্বালা যন্ত্রণাগুলো দিচ্ছ, এই যে ফাঁকে থেকে আকর্ষণ করিস, ওই মানুষটা মসজিদে যেতে পারতেছে না আমি শুনছি, যে এইগুলির থেকে ওই বিচারাক মুক্তি দেওয়া লেগে। আর তা যদি না দিস, এটা এখন কি করনু এটা দেখছো তুই। আমি কল কঠিন সাজা দিতে পারি।
আর যদি এদিনই আমি না শিখবো এই জায়গাতেই এত রাতে আমি এই জায়গাতে আসবো না, এদিন মাথার থাকবে। আর কয়েক মিনিটের মধ্যে সূর্য উদয় হবে, ঠিক আছে? এর মধ্যে তো সব ক্লিয়ার করে দিতে হবে। আর ওই মানুষ যে এই রাস্তা দিয়ে যতদিন যাবি আসবি কোনো রকম যদি আক্রমণ করার চেষ্টা করিস তাহলে আমি বোতলেও ভরতে পারি। বোতলে ভরি করলে মহাসাগরে ডুবাই ওই রাস্তা দিয়ে যাত্রা নিষেধ কর। এই রাস্তা দিয়ে তো যাবি, তুই রাস্তার সাইডে বসতু, তোর যদি এত আমার এই জায়গায় কোনো বসার কাজ জায়গা থাকে আছে? সাইডে যা বসতে হবে তোর। আমার জায়গায় যেটা জায়গায় তো বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন জায়গা আছে, রাস্তা বিভিন্ন মানুষ জায়গা ভালো লাগে, এই মানুষ জায়গাটাই তো ভালো। যে কোনো টাইমে রাস্তা দিয়ে চলাচল করবি, যাবি আসবি, এটাই হিসাব। মানুষের রাস্তা বাদ দিয়ে তুই বসবো, সমস্যা নেই। এখন কি করছো তুই তাই কর, আমি তো জীবনে কইছি। ঠিক আছে, চক ছেড়ে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোর আবার কিসের শর্ত? আমার শর্ত মানতে হবে। মানবো আমি? হ্যাঁ তুই কর, আমি মানার কবিরাজ, এই মধু কবিরাজ মানবি না তোর কাছে? তোকে আমি চেক করবই এত। আমি তো ছেড়েই দেবো, তাহলে আমার শর্তটা মানবি? কুলা শুনবো শর্ত চলবি না, তুই আমাক ক ক্লিয়ার কর, কোনো শর্ত চলবি না, তুই আমাক কজ আমার এই সমস্যা এইভাবে কর। তুই আবার শর্ত দিলে গা তুই ওই মুরব্বী ক্লিয়ার করবো, এই তো যখন কোনোদিন আকর্ষণ করলে এরকম বোঝাতে চাচ্ছি হবে না নি? তুই আমাক ক্লিয়ার কর কি হয়েছে তোর, কি বল। এক পোয়া দুধ লাগবে। দুধ দে, টিকা দে। আমি ওই টিকা অল্প দেবো। কিছুক্ষণের মধ্যে সুবিধা হবে, মানুষজন গরু বাছুর আমি টিকা দেবো, ঘরে থেকে বাইর সন্ধ্যার করবি। দিকে নিয়ে এক পোয়া দুধ আনি এই গাছের গোড়া দিতে হবে। তোর বাবা টিকা আমার এর টিকা ওই তোর পকেট খান লাগবে টিকা। আমি দেখো তাই শুন, এই দুধ দিয়ে যদি কাম হলো নি তাহলে তো আগেই তুই করলু নি যে আমার দুধ দাও আমি চলে যাচ্ছি। তাহলে এই যে রাতের ঘুম কামাই করে এই যে রাজীবেরা বসে আছে, এই মধু কবিরাজ এই জায়গায় বসে আছে, কি জন্য বসে আছে? এর ঘুমের প্রয়োজন আছে। যা তোর মতন ফকির নি কবিরাজ দুধ লাগবে, যা আমরা এমনি চলে যাবো। আর এই মধু কবিরাজ তো দুধ এই মানে রোগীর কাছ থেকে আইনি ফকির নি তোর কবিরাজ। দিবি, আর তুই খাবো, ওই আশা তুই থাক, যা এসব আশা বাদ দেয়া। এখন তুই চলে যাচ্ছ নাকি তাই কর, আমি চলে আমি যাবো। আমার আমি সময় চলে শেষ। যাচ্ছি কি না এডো আমার সময় শেষ, আমি উদাহরণ চলে যাবো কিন্তু। তোকে আমি আমার যেটা ছাই বলছি দে। এগুলো ক্লিয়ার করি, তারপরে যাবো। আর কোনোদিন ওই বিচারের আক্রমণ করা যাবে না। সব কিছু ভাই ছাই দেবো। উনি আমার আগের তো জানার না পড়ে, আর এবার আমার আগের তো জোগাড় পড়ে তাহলে কিন্তু একবার ঠান্ডা ওরে বিশ্বাস রাস্তা করবে। ক্লিয়ার করছি, জিঠি যাই আমি করবি, রাস্তা ক্লিয়ার clear করবো, কিন্তু তুমি যদি আমার আগের তো কোনো সময় পরে তাহলে কিন্তু শাসন দিয়ে আমি শেষ করে গেল। কর। মসজিদে এই রাস্তা দিয়ে যাবি আসবি, দেখ আমি এটাই- রাস্তা ইয়া, মাঝ রাখি। কবিরাজ সাহেব, হ্যাঁ এর সাথে তর্কাতর্কি করে লাভ নাই। মানে আপনি যদি পারেন এক ভরসা করে দেন, এদের থেকে এক উদাহ করে দেন, তাছাড়া তো আবার সমস্যা হবে। আর সময়ও নাই, মনে করেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু হচ্ছে সূর্য উদয় হবে, মানে সব চারিদিকে হচ্ছে অন্ধকার দূর হয়ে যাবে। সাইড দিয়ে আমাকে এখনো করছে সময়, সাইড আমি চলে যাব, আমার সময় শেষ। তোকে তো সাইডে দিবই, মানে আমার তুই- অনেক দূর যেতে হবে কিন্তু। তোর কোনো জায়গাতে যেতে হবে না, তোকে আমি এই জায়গায় ভরসা করে দিব। তুই যে কিরকম এটা আমি জানি, তুই ওই জায়গাতে জাম করে আইসি কবিরাজের শেষ করার জন্য। হ্যাঁ ওই ভূমিকা নিয়ে আইসু ঠিক, কিন্তু এই যে দাগটা আছে না, এই দাগ পার হয় আসার তোর ক্ষমতা তো নেই। বাইসি গেছে ওই জন্য দাগের জন্য। আর আমি কি করি তুই দেখে তুই কি করতে যাচ্ছ সব বাদ, আমার সাইড আমি চলে যাবো। হারিয়ে দিব তো, তোকে একবার আমি ভরসা করে দিব, মানে এই দুনিয়ার তোর কোনো মানে ইয়াই নাই, তুই একবার তুই সরকার হয়ে যাবে। তুই মধু কবিরাজের সব টক্কর দিস, এগুলো মাথা রাখতে হলে তোর আরো আগেই তোর নর্মাল হওয়া লাগলো যে আমি দুনিয়ায় আমি কি তোর থাকতে গায়ের চাই। বইটি আছি? তুই বহুত ভূমিকা লেছো, তোর এই ভূমিকা শেষ, আমার হাতে সময় নাই। আমি তুই যতই অনুরোধ করিস লাভ হবে না। আমার সাইড দিয়ে আমি চলে আমার যাবো। সাথে টক্কর দেয় আমি কোনোদিনও রাখি না। এই পানি দেওয়ার সাথে সাথে জলি পুরি শেষ হয়ে চলে যাবে একবারে, আমি এটাই জানি। আর এই পানি পুরাই আমি দিব এখন, তোর সাথে এই পিছাল পাড়ার সময় নেই, আমার নামাজে যেতে হবে। আমি দেখে কাম কি করি। আমার গায়ে পান দিস না, এই থাম, আমি এই চলে যাবো, থাম। কে? কোনো অনুরোধ শোনার আমার সময় নেই, side এ আমি আমার তো নামাজে আমাকে যেতে পানি হবে। দিস না। থাম, আমাকে পানি তোর দিস কথা না। আমার শোনা লাগবে। হ্যাঁ তুই জলি মারিস পুরি না। ভস্য হয়ে যাবো এই জায়গা এখন। আমাকে মারিস না, আমাকে সাইডা দেখ। Yeah.
কবির সাহেব রাজীব, চলে গেছে না? হ্যাঁ চলে গেছে। চলে বসো, চলে বসো। ভালো করে ধরো। হ্যাঁ হ্যাঁ খারাপ তো দেই। উঠ উঠ উঠে, আচ্ছা, ঠিক আছে আমি তুই উঠে। কি হয়েছিল? হ্যাঁ সায়ন, এই যে তোমার দাদার সমস্যার কারণে তোমার উপর তো হাজির করা হয়েছিল। আমি তো বসেছিলাম, আমি যাবাই মাটিকে আমার ওই যে বসে থাকা করি গেছিল, করি গেছো, তাই তো তোর রাজীবের কোনো যায় তুই বসা এই ডাক্তার এখন দাদার কি অবস্থা এখন? ওই সাইডে দিয়ে চলে যাবি, আর আমিও পুরো একবার ভরসা করে দিচ্ছি। একটু ভালো হয়েছে, আর জীবনে তো আসবে জঙ্গলে পুরি ভরসা হয়ে গেল, আমি আসবি করছিনি। সেটা ঠিক কাম হয়ে যায়। মানে ওই মুরব্বী মানুষের জ্বালা যন্ত্রণা করে না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে বিড়াল আকার ধারণ করা সেই ভূত প্রেতাত্মা যা ছিল, ওটাকে হচ্ছে আমাদের মধু কবিরাজ উনি একদম পুরায় ভরসা করে দিছে। আর আমাদের যে এইখানে যে বাগানটা, এই বাগানটা যে সমস্যাটা ছিল ওইটাই খুব খারাপ ছিল, ওটাকেই হচ্ছে উধাও করে দিছে, আর কোনো সমস্যা নাই। যাই হোক, আপনাদের এলাকায় কোনো জায়গায় যদি এরকম কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব সেখানে গিয়ে সেই সমস্যার সমাধান করা। ওকে দর্শক, আজকের না, আবার দেখা হবে অন্য কোনো অভিযানে।